वदन्ति तत्तत्तवेदस्तथ्यं यज्ज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते। জ্ঞানীগণের কাছে যিনি পরম ব্রহ্ম, যোগীগণের কাছে যিনি পরমাত্মা, ভক্তের সেই ভগবান লীলারস আস্বাদনের জন্য আজ গোলক থেকে অবতীর্ণ হলেন ভৌম বৃন্দাবনে। আস্বাদন করলেন নিজ লীলা মাধুরী, যা ভক্তের কাছে একমাত্র জীবাত স্বরূপ। তাই আজ নৌকা বিহার করবেন বলে তিনি যমুনার তীর ধরে চলেছেন সখাগণকে পরিত্যাগ করে। সঙ্গ ছড়ি
এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমার সেই জন্মতিথিতে, যখন আমার পিতা বসুদেব আমায় মাথায় করে নিয়ে চললেন নন্দালয়ে। বাবার মাথা থেকে গর্ভ স্নানের জন্য আমি পড়ে গেলাম যমুনার জলে। যমুনা তো আর আমায় ছাড়তে চাইলেন না। আমি যমুনাকে বললাম, যমুনা তুমি পারো এক ভক্ত হয়ে আরেক ভক্তের মনে আঘাত দিতে? দেখো আমার পিতা বসুদেব কেমন ব্যাকুল হয়ে আমায় অন্বেষণ করছে। তুমি আজ আমাকে যেতে দাও, তবে আমি কথা দিলাম একদিনে যমুনার তীরে সখী সনে বিনোদিনীকে সঙ্গে করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু যমুনা তো আছে, যারা পার হবে তারাও আছে, কাণ্ডারি না হয় আমিও আছি, তবে যমুনা নৌকা কোথায়? তাই মনে পড়ে গেল লীলা সাধিনী চিৎশক্তি স্বরূপিণী যোগমায়ার কথা। হাত জোর করে আবাহন করলেন যোগমায়াকে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা শঙ্খ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন কাত্যায়নী দেবী। গোপাল বলো, আমি তোমার লীলায় কি সেবা করতে পারি? মাগো, আজ আমার যমুনায় কাণ্ডারি সেজে নৌকা বিহারের বড় ইচ্ছা। তুমি আমায় একটা তরি দেবে? আমায় তরি দাও, তরি দাও, তরা করি আমায় তরি দাও, তরা করি আমায় তরি দাও। যে তরিতে ব্রজগোপী তরি, তরা করি আমায় তরি দাও। যে তরিতে ব্রজগোপী তরি, তরিতে ত্রিজগৎ তরি, তরিতে ব্রজগোপী তরি, তরা করি আমায় তরি দাও। আচ্ছা গোপাল, ধরো আমি তোমায় একটা নৌকা দিলাম, কিন্তু সেই নৌকার কাণ্ডারি কে হবে? কেন আমি হব? তুমি হবে? তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহ তরি। ভাসিব যমুনার মাঝে, ভাসিব যমুনার মাঝে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লই ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লই। জয় রাধে শ্রীকৃষ্ণ বলে রাধা শ্যামে বক্ষে লই ভেসে ভেসে বেড়াবো। ভাসিব যমুনার মাঝে, ভাসিব যমুনার মাঝে। এখন নৌকা তৈরি করলেন কাত্যায়নী দেবী। এ নৌকা সামান্য কাঠের তৈরি নৌকা নয়, এ হলো ভক্তি নৌকা। যে নৌকায় আরোহণ করে ত্রিতাপ দগ্ধ মায়াবদ্ধ জীব ভবসাগর পার হয়ে যাবে। তাই নৌকা তৈরিতে প্রথমেই তো দুটি গোলই লাগে। ভক্তি নৌকার এই গোলই কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগোলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগোলই গড়িল। সাধনার
বিবেক আর বৈরাগ্যের দুটি গোলই, কিন্তু মাঝখানে যে দাঁড় কাঠ, সেই কাঠটা এবার কি হবে? তাই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। আচ্ছা, এবার নৌকায় প্রয়োজন তক্তা। সেই তক্তাটি কি হবে? আসক্তির তক্তায় আনি তাহাতে আটিল, আসক্তির তক্তায় আনি তাহাতে আটিল। আর লালসার পাতাম লোহা তাহাতে মরিল, আর লালসার পাতাম লোহা তাহাতে মরিল। লালসা তো যায় না জীবের, লালসা তো যায় না জীবের। যত পায় তত চায়, লালসা তো যায় না জীবের। যত পায় তত চায়। দেহ তোরি ভেঙে যায়, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের। তাহলে আসক্তির তক্তা আর লালসার পাতাম লোহা। এবার নৌকায় প্রয়োজন গুড়া। ভক্তি নৌকায় আছে 9টি গুড়া। সেই 9টি গুড়া কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি করো, নববিধা ভক্তি করো। শ্রবণ কীর্তন শরণাদি নববিধা ভক্তি করো, শ্রবণ কীর্তন শরণাদি তবে মিলবে কৃষ্ণ নিধি। শ্রবণ কীর্তন শরণাদি নববিধা ভক্তি করো। শ্রীমদ্ ভাগবতে এই নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদসেবনং, অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো ভক্তি জগতের 9টি গুড়া, ভক্তি নৌকার 9টি গুড়া। কিন্তু এখন এতে মাস্তুল প্রয়োজন। ভক্তি নৌকায় মাস্তুল কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানায়, সরলতা থাকা চাই। সাধু সঙ্গ কানি দরি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানে দরি চৌদিকে আটিল। আর রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল, আর রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল। নৌকা সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো। ভক্তি নৌকা খানি সেজেছে ভালো, ভক্তির নৌকা খানি শ্রী যমুনায় যাবে বলে, ভক্তির নৌকা খানি সেজেছে ভালো। আচ্ছা, এইবার দেবী আরও হীরা মণিমুক্তা দিয়ে নৌকাটি সুসজ্জিত করলেন। সৃজিল তরণী খানি প্রবাল মুকুটানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুটানি। মাঝে মাঝে হীরার গাঁথনি,
এখন প্রাণগোবিন্দ যমুনার তীরে এলেন। এসে দেখলেন, আচ্ছা দেখি তো আমায় সত্যি নাবিকের মতো লাগছে কিনা। এই বলে যমুনার নীল জলে যখনই নিজের প্রতিচ্ছবি দেখলেন, আহা, যমুনার জলে যাকে দেখলাম সে কি আমি? না না, সে আমি নয়। যদি আমি হব তবে এত সুন্দর কবে পাবো না। এত সুন্দর কবে পাবো না। আমি আগে এমন ছিলাম না গো, এত সুন্দর কবে পাবো না। আমি আগে এমন ছিলাম না গো। মৃজ অনুরাগে রঞ্জিত কইলে, আগে এমন ছিলাম না গো। এত সুন্দর কবে পাবো না। আহারে চতুরের শিরোমণি গান, চতুরের শিরোমণি গান, হেরি যমুনা জল মনোমথ উথালো, তেরি যমুনা জল মনোমথ উথালো। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, বাঁশি বাজালো, বাঁশি বাজালো। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। শ্যামের মধুর মুরলি শুনতে পেয়ে বিনোদিনী আমার গুরুজন অঙ্গিনাতে না পারিল বাহির হইতে, না দেখিল সে চাঁদ বয়া। তাই আজ বুড়িমাকে সামনে দেখতে পেয়ে মনের কথা বুড়িমাকে শুনিয়ে বলছে, ওগো বুড়িমা, কি বলবো তোমায় আমার দুঃখের কথা। বুড়িমা গো, আমি হলাম জনম দুঃখিনী, আমার দুঃখের কথা তুমি শোনো।
আমার এই দুঃখের কথা, আমার এই দুঃখের কথা শোনার মানুষ মেলে না। তাই তুমি যখন আজ এলে, তোমায় আমি পরাণ খুলে আমার মনের কথা বলবো। শুধু আমার একটা মিনতি রাখো মা, এই কথা যেন কাউকে বলো। কথা কারে না কহবি, শপথে দেখাবি চাঁদ আরে না কহবি, শপথে আমারে দেখাবি ও চাঁদ, যেন দেখতে পারি, যেন দেখতে পারি তোমার কৃপায় যেন দেখতে পারি, তোমার কৃপায় যেন দেখতে পারি শিবংশী গানামৃত ধাম, তোমার কৃপায় যেন দেখতে পারি, শিবংশী গানামৃত ধাম, লাবণ্যমৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম, তোমার কৃপায় যেন দেখতে পারি। মাগো, বাঘ আর সাপের মধ্যে যদি মানুষ বসবাস করে তার যেমন অবস্থা হয়, আমার না ঠিক তেমনই অবস্থা। আমার শাশুড়ি, ননদিনী এর এক একজন বাঘিনী আর এক একজন নাগিনী। এখানে তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে জীবাত্মা হলো রাধারানী, আর বাঘিনী, নাগিনী এরা হলো কাম, ক্রোধ ইত্যাদি ষড়ঋতু। তাই বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়ি দীঘল শ্বাস, না ছাড়ি দীঘল শ্বাস, আমার দীঘল নিঃশ্বাস ছাড়তে মানা, দীঘল নিঃশ্বাস ছাড়তে মানা, শ্বাস পেয়ে বাঘিনী জেগে উঠবে, দীঘল নিঃশ্বাস ছাড়তে মানা, শ্বাস পেয়ে বাঘিনী জেগে উঠবে, দীঘল নিঃশ্বাস ছাড়তে মানা। আবার কি বলবো জানো, কি কব বিশেষে আঙিনা বিদেশে না তোরে নীলিমবা, কব বিশেষে আঙিনা বিদেশে না পুরি নীলিমবা, আমার ঘরের সবাই পর হয়েছে, ঘরের সবাই পর হয়েছে, পর সবাই আপন হয়েছে, ঘরের সবাই পর হয়েছে, পর সবাই আপন হয়েছে, ঘরের সবাই পর হয়েছে, কেউ তো আমায় ভালোবাসে না, কেউ তো আমায় ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না, কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। আমার নীল শাড়িটা পরতে মানা, শাড়িটা পরতে মানা, তারা করে কৃষ্ণ রূপের তুলনা, নীল শাড়িটা পরতে মানা, তারা করে কৃষ্ণ রূপের তুলনা, শাড়িটা পরতে মানা। আচ্ছা রাধে, তারা যে বলে তুই কৃষ্ণ রূপের জন্য নীল শাড়িটা পরিস, তারা কি মিথ্যে কথা বলে? না বুড়িমা,
তারা ঠিক বলে। তবে আমার এই নীল শাড়িটা পরার দুটি কারণ আছে। এক হলো আমার বধূর রূপ যেন আমার অঙ্গে থাকে, আর দুই হচ্ছে যারা কৃষ্ণ বদন দর্শন করে না তারা যেন এই শাড়িটা দেখে কৃষ্ণরূপ চিন্তা করে। তুমি জানো আমি এমনকি কালারও ভরমে জলদোনা হেরি, কালারও ভরমে জলদোনা হেরি, না যাই যমুনা ঘাটে, না যাই যমুনা ঘাটে। কালারও ভরমে জলদোনা হেরি, না যাই যমুনা ঘাটে। চাইতে নারী চাইতে নারী, আকাশ পানে চাইতে নারী, আকাশ পানে চাইতে নারী। দেখি আকাশে আকাশে আমার হৃদয় আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে। দেখি আকাশে আকাশে, আকাশ পানে চাইতে নারী। মাগো এমনকি আমি যমুনার ঘাটেও যেতে পারি না। পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার রটে, পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার রটে। তারাই করে কানাকানি, তারাই করে কানাকানি, যারা ব্রজে কানাকানি, তারাই করে কানাকানি। যারা ব্রজের কানাকানি, প্রেমের স্বরূপ দেখতে পায় না, যারা ব্রজের কানাকানি, তারাই করে কানাকানি। এই রাধে তারা যে তোর এত বদনাম করে তুই তাদের কিছু বলিস না? হ্যাঁ বড়িমা, আমি তাদের অভিশাপ দিই। আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। তাদের কাঁদতে কাঁদতে জনমে যাবে, কাঁদতে কাঁদতে জনম যাবে। কৃষ্ণ দেখা দাও বলে কাঁদতে কাঁদতে জনম যাবে। কৃষ্ণ দেখা দাও বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ দেখা দাও বলে, কাঁদতে কাঁদতে জনম যাবে। এ কি রাধে, এ তো তাদের আশীর্বাদই করা হলো। কৃষ্ণ বলে যদি তারা কাঁদে একদিন না একদিন তারা কৃষ্ণ পাবে। আর তাদের কথায় কি তুই ঘরে বসে থাকবি? না বড়িমা, আমি কি করব জানো? নিন্দুকেরও মুখে অনল ভেজাই, নিন্দুকের মুখে অনল ভেজাই, যাইব বধুয়া পাশে, যাইব বধূ আকাশে। যা থাকে কপালে তাই হবে মোর কহয় উদ্ধব দাসে। যা থাকে কপালে তাই হবে মোর কহয় উদ্ধব দাস। আমি পরের কথায় ভয় করি না, পরের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, পরের কথায় ভয় করি না। কৃষ্ণ দর্শনে যাব, ওই চরণে বিকাইব, কৃষ্ণ দর্শনে যাব, পরের কথায় ভয় করি না। ওগো বুড়িমা বলো বলো, তুমি কি আমাকে তার বদনখানি দেখাতে পারবে নাকি? নাতনি, তোর এত চিন্তা কিসের? আমি ঠিক সময়েই এসেছি। আজ আমি তোরে তোর বধূর সঙ্গে দেখা করাবই, তোরে আমি তার চাঁদ বদনখানা দেখাবই। এই কথা বলে জটিলার কাছে গিয়ে বুড়িমাই বলছে, জটিলে বলে, ও জটিলে, শুনলাম তোদের বউ নাকি যাতে ওঠেনি। তা বৃন্দাবনে গোয়ালাদের যাতে ওঠা মানে যদি তারা মাথায় দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরার হাটে না যায় তবে সে যাতে উঠল না। তা জটিলে তোর বউ নাকি এখনো যাতে ওঠেনি। আর বলো কেন বড়িমাই, আমি বুড়ি মানুষ, আমি কি ওকে নিয়ে যেতে পারি? কেন, তোর মেয়ে? ও বাবা কুটিলা, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, ও
তা শোন জটিলা, আজ বিকেলবেলায় আমি একটু মথুরার হাটে যাব ভাবছিলাম। ও বুড়িমা, তাই নাকি? তুমি তো আমাদের সংসারের মঙ্গল কর্ত্রী, যদি আমার বৌমাকে একটু নিয়ে যাও। বেশ, তাতে যদি তোদের উপকার হয়। কিন্তু বুড়িমা, তুমি দেখো পথে যেতে যেতে না আমার বৌমা একটু এদিক ওদিক তাকায়। তার স্বভাবটা ঠিক তেমন নয়, তুমি দেখো তো ও যেন এদিক ওদিক একটু কম দেখে। এই কথা রাধারানী শুনতে পেয়ে মনে মনে বলছেন, ওগো শাশুড়ি মা, আজ যদি আমার বধূ দর্শন করতে পথে যাই, তবে আমি বলে দিলাম আমি একই পানে চাইব, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না, আমার বধূর বদন চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না, একই পানে চাইব। রাধারানী বলছেন, আমি একই পানে তাকাবো মা, আর মনে মনে বলছেন, কৃষ্ণ বদন ছাড়া আমি আর কোনো দিকেই তাকাবো না। তাই বুড়িমা এখন জটিলাকে বলছে, তোদের বউকে যদি নিয়েই যেতে হয় তবে সাজা গোরসের পসরা সাজা। সাজা গো রসের পসরা সাজা, জটিলাকে বলছে গোরস, অর্থাৎ দধি দুগ্ধের পসরা, আর চোখে রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, সাজা গো রসের পসরা সাজা। সাজা গো রসের পসরা সাজা, রসময় শ্যাম পেতে হলে সাজা গো রসের পসরা সাজা। রসময় শ্যাম পেতে হলে, মধুর রসের পসরা সাজা। রসময় শ্যাম পেতে হলে, সাজা গো রসের পসরা সাজা। এইভাবে তারা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। দধি দুধ ঘৃত ঘোলে সাজায় পসরা। মথুরার বিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। সারি সারি চলিল সবে, সারি সারি চলিল সবে সারি সারি, অসারি সব রইল পরে। চলিল সবে সারি সারি, অসারি সব রইল পরে। চলিল সবে সারি সারি। এইভাবে দধি দুগ্ধের পসরা নিয়ে সবাই যমুনার তীরে এসে উপস্থিত হলেন। কিন্তু যমুনা তো আছে, তবে ওপারে যাব কি করে? কোনো নৌকাও দেখছি না, আর কোনো নাবিকও দেখছি না। তাই রাধারানী বলছেন, বুড়িমা, তুমি একটু সরে যাও তো দেখি, কোনো নৌকা দেখতে পাই কিনা। তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে, এই বুড়িমা হচ্ছে মায়া শক্তি, আর মায়া যদি মাঝখান থেকে সরে না যায় তবে সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দকে দেখা যায় না। তাই বুড়িমা মাঝখান থেকে সরে যেতেই রাধারানী বললেন, ওই তো দেখো, বহু দূরে একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখো তো বুড়িমা, আমি সত্যি কথা বলছি কিনা। বহু দূরে 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 একখানা তোরি দেখা
যায় গো। বহু দূরে একখানা তরি দেখা যায় গো। তরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানা তরি দেখা যায় গো। কি সুন্দর তরিখানি চেয়ে দেখো প্রাণ সজনী। কি সুন্দর তরিখানি চেয়ে দেখো প্রাণ সজনী। কি সুন্দর তরিখানি 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 চেয়ে দেখো প্রাণ সজনী। তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো। বহু দূরে একখানা তরি দেখা যায় গো। বহু দূরে একখানা। তাই তো বহু দূরে একটা নৌকা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ললিতা, একবার ডাক। আমার ডাকে আসবে না রাই? বুড়িমা তুমি? আমি বুড়ি মানুষ, আমি কি ডাকতে পারি? রাধে, তোর ডাক ছাড়া আর কোনো ডাকই ওই নাবিকের কানে পৌঁছবে না। তাই তুই একবার এক মন দিয়ে ডাক। রাধারানী কাতর কণ্ঠে নাবিককে ডাকছেন। হে ভক্তগণ, এই নাবিক হলো আমাদের সকলের ভবপারের কাণ্ডারি। তাই আসুন আমরা সকলে একসঙ্গে একবার এই নাবিককে ডাকি। ও নবীনে হে আমাদিগে পার করে দে। ও
বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব? আমরা কি দাঁড়ায়ে রব? নিহিত তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব? দেখলাম পরে এলো তারা, আগে গেল নেহে তোমার ঘাটে এসে যারা। পরে এলো আগে গেল অপরাধে পড়ে রইলাম, পরে এলো আগে গেল তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব? নবীন এদের ডাক শুনতে পেয়ে এখন নৌকার উপর রুনু ঝুনু শব্দ করতে করতে এগিয়ে আসছেন নাগররাজ। তপন তনয়নীর তরুণী লইয়া ফিরে, তপন তনয়ানীর তরুণী লইয়া ফিরে, বিদগ্ধ নাগররাজ রে, বিদগ্ধ নাগররাজ। বিদগ্ধ নাগররাজ রে, বিদগ্ধ নাগররাজ। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল মনে। রুনু ঝুনু নূপুরবাজ, ঝুলুঝুলু পূর্বাজ, নূপুর বাজেছে, নূপুর বাজেছে, চরণ পেয়ে গরম করে নূপুর বাজেছে। চরণ পেয়ে গরম করে, ধন্য হলাম বলে চরণ পেয়ে গরম করে নূপুর বাজেছে। ঝুলুঝুলু পূর্বাজ, ঝুলুঝুলু পূর্বাজ। তা নাবিক যতই এগিয়ে আসছে রাধারানী বুড়িমার দিকে তাকিয়ে বলছেন, ও বুড়িমা দেখো, আমি ডাকলাম ও নৌকাটা নিয়ে ওদিকে চলে যাচ্ছে, ও বোধহয় শুনতে পায় না। হ্যাঁ রাধা, রাধে, ও কালাই, তবে যা ভেবে বলছিস তা নয়। ও ও আমাদের কালাই বটে, আমাদের কালাই বটে, শুনেও কানে শুনতে পায় না। ও আমাদের কালাই বটে, শুনেও কানে শুনতে পায় না। তার ডাকার মতো না ডাকিলে শুনেও কানে শুনতে পায় না। ও আমাদের কালাই বটে। বুড়িমা ও যে কোন দিকে তাকাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না, ও বোধহয় কানাও। হ্যাঁ রাধে, তুই ঠিকই বলেছিস, ও আমাদের কানাই বটে, তবে যা ভেবে বলছিস তা নয়। ও আমাদের কানাই বটে, ও আমাদের কানাই বটে, দেখেও চোখে দেখতে পায় না। ও আমাদের কানাই বটে, দেখেও চোখে দেখতে পায় না। দেখার সময় না আসিলে দেখেও চোখে দেখতে পায় না। ও আমাদের কানাই বটে। যাই বলো বুড়িমা, ও যদি নাবিক হয় আমরা কেউ ওই নৌকায় যাব না। কি বল ললিতা? হ্যাঁ রাধে, আমরা কেউ ও নৌকার উপর দিয়ে যাব না। বুড়িমা ওই কি এই ঘাটের নেই